এখানেই স্বস্তি নয়, আরো বেশ কয়েকদিন ঝড় বৃষ্টিপাত জারি থাকবে গোটা বাংলায়। আষাঢ়ের পর এবার শ্রাবণেও ভালোই ঝড় বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে দুই বাংলাতেই। আকাশ থাকবে মেঘলা, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে বাংলা। আগামী কয়েকদিনে এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির দাপট বজায় থাকবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, বারাণসী, রাঁচি ও সাগরদ্বীপ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর বিহারের ওপর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এই সিস্টেমগুলির প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকের পর আগামী 2 দিনেও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ এবং আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আর আজকের পর আগামীকাল 24 পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও তৎসংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আজ কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%। উত্তরবঙ্গে দুর্যোগের তীব্রতা সর্বাধিক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টির সম্ভাবনায় থাকবে লাল সতর্কতা। এই সমস্ত জেলাগুলিতে ধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা। গোটা সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে আগামীকাল থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ার আশাও করা হচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো লাল সতর্কতা না থাকলেও আগামীকালের মধ্যেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল নদিয়ায় এবং বৃহস্পতিবার বাঁকুড়ায় প্রবল বৃষ্টির প্রকোপ চলবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা। শনিবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবেই এই বৃষ্টি চলছে। যদিও সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত বিশেষ কোনো সতর্কতা আর থাকছে না, তবুও আবহাওয়ার পরিস্থিতির দিকে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বৃষ্টির জেরে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাত জারি থাকবে। আর বর্তমান সময়ে বাংলায় গড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে আজ কলকাতায় সারাদিন আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে, তবে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বৃষ্টি চলবে। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, ন্যূনতম তাপমাত্রা থাকবে আজ 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 21 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোথাও 12 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বেশি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সমতলের নিচু এলাকায় জল জমে সমস্যা তৈরি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।
ফের একবার সক্রিয় হয়ে উঠতে চলেছে মৌসুমী বায়ু, যার জেরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ খুবই শক্তি বৃদ্ধি করেছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলাতেই আগামী 7 দিনে দফায় দফায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বর্তমানে নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকার কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবেও দক্ষিণবঙ্গ জুড়ে এখনো পর্যন্ত সেভাবে বিস্তৃত বা উল্লেখযোগ্য বৃষ্টিপাতের দেখা মেলেনি। তবে খুব শীঘ্রই শুরু হবে দুর্যোগ।